আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দিনের লক্ষ্য। দর্শক, আমরা তো দিনকে, আমাদের ধর্মকে ভালোবাসি। এ পৃথিবীর বিভিন্ন জনপদে বিভিন্ন ধর্ম আছে। যুগে যুগে মহান আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন জনপদগুলোতে। মানুষের অনেক সীমাবদ্ধতা আছে, জ্ঞানের সীমাবদ্ধতা এর অন্যতম। তাই মহান আল্লাহ যেমন আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, তেমনি আসমানি গ্রন্থ নিয়ামত, নবী রাসূলরা নিয়ামত। কিন্তু প্রশ্ন হলো, আমরা খাদ্য পানীয় ফুল ফসলের নিয়ামতকে যেভাবে উপলব্ধি করি, দিন যে একটি নিয়ামত, আমরা কি সেভাবে উপলব্ধি করি? উপলব্ধি করলে দিনের ক্ষেত্রে আমাদের এত সীমাবদ্ধতা কেন? শুধু আবেগের মাধ্যমে কি দিনকে পালন করা যায়? দিনের সৌন্দর্যে মণ্ডিত হওয়া যায়? না, দিনকে জানতে হয়, দিনের পরিচালনে নিজেকে শুদ্ধ করতে হয়। এসব বিষয় নিয়ে আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দিনের লক্ষ্য। এ বিষয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দিন পরিপালন করতে হলে অবশ্যই আমাদেরকে প্রথমে যে বিষয়টি জানতে হবে, দিন কাকে বলা হয়। দিন হচ্ছে একটি জীবন পদ্ধতির নাম। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেখানে ইনস্ট্রাকশন রয়েছে, ইনফরমেশান রয়েছে, সেটাই হচ্ছে দিন। এটাকে খণ্ডিতভাবে চিন্তা করার কোনো অবকাশ বা সুযোগ নেই। আমরা জানি যে দিনের যেই প্রত্যেকটি বিষয়, এর জন্য দলিল অপরিহার্য, এটা দলিল ভিত্তিক। তাই আপনি যখন বলবেন যে এই বিষয়টি দিন, এটাকে আমাকে পালন করতে হবে, তাহলে আপনাকে প্রথমেই জানতে হবে যে দলিল কি। কারণ দলিলের বাইরে কোনো দিন নেই, দিনের কোনো বিষয় নেই যে বিষয়ে দলিলের বাইরে। যদি দলিলের বাইরে হয়, বুঝতে হবে যে সেটা দিনের অংশ নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই স্পষ্ট করে বলে দিয়েছেন যে দিনের মধ্যে যদি কোনো বিষয়, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশনের বাইরে চলে গিয়েছে, সেটা যদি কেউ পালন করে, সে বেদাত করলো, এটা দিনের মধ্যে আসবে না। দিনকে এরপর যে বিষয়টি, সেটা হলো যদি দলিল ভিত্তিক হয়ে থাকে, তাহলে আমাদেরকে জানতে হবে দলিল কী জিনিস। এটাও খুব গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে থাকেন যে কোনো বইয়ের মধ্যে লেখা আছে, মানে সাদা কালো, ব্ল্যাক হোয়াইট, এর নাম হচ্ছে দলিল, একটু লেখা থাকলে এটার নাম হচ্ছে দলিল। না, সেটাও নয়। দলিল হচ্ছে দ্বীনের মধ্যে ওয়াহি এবং ইলমের নাম, যেটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটাকে অবতীর্ণ করেছেন। সেই ওয়াহি এবং ইলম যদি থাকে, তাহলে এটাকেই দলিল বলা হবে। সেটা হয়তো প্রত্যক্ষ হতে পারে, পরোক্ষ হতে পারে, অথবা সেখান থেকে ডিরাইভড, সেখান থেকে উৎখলিত কোনো বিষয় হতে পারে, আহরিত হতে পারে। কিন্তু অবশ্যই মানে কোনো না কোনো ক্ষেত্র থেকে সেটা ওহির সাথে, ইলমের সাথে, রিভেলড যে নলেজ রয়েছে, সে নলেজের সাথে সেটা সম্পৃক্ত হতেই হবে, থাকতেই হবে। এবার আমরা আসবো যেটা, সেটা হলো
আমরা এটা এই পর্যায়ে জি এখানে থামি, কেন এই পরের যে বক্তব্য সেখানে আমাদের অনেক জানার বিষয় আছে। আমরা প্রশ্ন নিয়ে আবার আমরা ইনশাল্লাহ সেখানে যাওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে অনিশা বলছি। জি বলুন। জি, আমার প্রশ্নটা হলো, আমার 3টা প্রশ্ন, একটু ভাই আপনি দুটি প্রশ্ন করুন। কাইন্ডলি নেবেন। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোনো মেয়ে যদি তার মা বাবার অনুমতি ছাড়া ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সে কোর্টে না যায়, অন্য কাউকে দিয়ে এফিডেভিট করায় আর কি, তো এফিডেভিটে আমি মানে মেইন কারণটা থাকে না, মানে অন্য একটা কারণ দেখানো হয়। আমি যত মানে মেয়েটা একটা ছেলেকে পছন্দ করে আর কি, মুসলমান ছেলেকে, মেয়েটা হিন্দু ছিল, তো ওই ছেলেটার জন্য আর কি বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে। তো এফিডেভিটে এই কথাটা ছিল না, প্লাস সার্টিফিকেট অনুযায়ী তার বয়স ছিল 17+। তো ওইখানে তার মা বাবার অনুমতিও ছিল না, তো সে কোর্টে যায় নাই, অন্য একজনের মাধ্যমে এরকম ভাবে এফিডেভিট করায় তো সাইন করেছে, তারপর তারা বিয়ে করেছে আর কি, ওই মা বাবার অনুমতি ছাড়াই, মেয়েটার মা বাবার অনুমতি ছাড়াই বিয়ে করেছে। তো এখন মেয়েটা যে মুসলিম হলো, ওইখানে আবার কোনো কালেমা পড়ে নাই, শুধু সাইন করেছে। তো এভাবে যে মুসলিম হলো সেটা আসলে কি হয়েছে কিনা, আর এরপর সে ছেলেটাকে বিয়ে করলো, বিয়েটা হয়েছে কিনা এরকম, মানে আচ্ছা, আপনার মেয়ে এবং ছেলে কোন ধর্মের? মেয়ে হিন্দু ধর্মের ছিল, হুম, তো অন্য আর ছেলে? একজনের মাধ্যমে কোর্ট থেকে এফিডেভিট করাইছে। ছেলে? তো ছেলে মুসলিম ছিল। মুসলিম ধর্ম। হ্যাঁ, আপনি অনেক কথা বলেছেন, মূল কথা কি এরকম? মেয়ে হিন্দু ধর্মের ছিল, কোর্টে গিয়ে এফিডেভিট করেছে, ছেলে মুসলিম ছিল। কোর্টে যায় নাই, সে কোর্টে অন্য যায়নি একজনের বলেছেন। মাধ্যমে তো এফিডেভিট করায় আনাইছে। তাহলে এফিডেভিট তো হয়নি। এফিডেভিট আপনি বলেছেন এফিডেভিট করেছে, এফিডেভিট কিভাবে করলো? হয়নি জি। মানে অন্য একজনের মাধ্যমে এফিডেভিট করায় আনাইছে আর কি, মেয়েটা কোর্টে যায় নাই। আমাদের স্পষ্ট করুন, এফিডেভিট কোত্থেকে করিয়েছে? কোর্ট থেকে? হ্যাঁ, কোর্ট থেকে। কত এফিডেভিট তো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের একটু বুঝতে দিন, আমাদের 2-3টি বিষয় দরকার, অনেক বিষয় দরকার নেই। আপনার বক্তব্য হলো একটি হিন্দু মেয়ে মা বাবার অনুমতি ছাড়া কোর্টে এফিডেভিট করে মুসলিম ছেলের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে। এই বিয়েটা শুদ্ধ হয়েছে কিনা, এই তো প্রশ্ন। জি, এফিডেভিটে তার ছিল, মানে কারণটা তো সে মুসলমান ছেলেকে পছন্দ করে, ওই কারণটা এফিডেভিটে ছিল না। না, ওটা আমার জানা বিষয় নয়। এফিডেভিট হয়েছে তো, তাই না? জি জি, তারপর বিয়ে হয়েছে। এখন হ্যাঁ, এরকম এফিডেভিটে এরকম লেখা ছিল যে তার প্রতিবেশীরা মুসলিম, সেজন্য সে ইসলাম ধর্মে, মানে মুসলিম ধর্মে আকৃষ্ট হয়ে সে হিন্দু ধর্মে। এফিডেভিট বিষয়ে আমার কথা বলবো না, সেটি আইনের বিষয়, কোর্টের বিষয়, সে ব্যাপারে কোর্ট তার বিধি অনুযায়ী কাজ করবে। কারণ আপনার প্রশ্নটি হলো যে আপনি তথ্য দিলেন, এর ভিত্তিতে এই বিয়েটা ঠিক হয়েছে কিনা, এই তো। মেয়েটা কালেমা উচ্চারণ করে না, আচ্ছা, কালেমা পড়েনি, মেয়ে অভিভাবকের অনুমোদন নেয়নি, এফিডেভিট করেছে, ছেলেকে ভালোবাসতো, বিয়ে করেছে, এখন বিয়েটা শুদ্ধ হয়েছে কিনা, এই তো প্রশ্ন আপনার, তাই না? হ্যাঁ, মুসলিম ধর্ম যে গ্রহণ করেছে, সেই গ্রহণ করাটা ঠিক আছে কিনা, এবং একটা ছেলেকে যে বিয়ে করতে হবে, বিয়েটা ঠিক আছে কিনা। মেয়েটা মুসলিম ধর্ম গ্রহণ করেছে, এই তো। জি জি। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? ধর্ম গ্রহণ করে। আর কোনো প্রশ্ন আছে? জি জি, আরেকটা ছিল যে আমার বাচ্চাকে আর কি, মানে আমরা দুজন নিয়ত করেছিলাম যে ইচ্ছা ছিল আর কি যে মাদ্রাসায় পড়াবো। আমাকে যখন একজন জিজ্ঞেস করেছিল তখন বলছিলাম যে আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো। তো এখন চিন্তা করে মানে একটু হচ্ছে যে মাদ্রাসায় না পড়ায় আমরা স্কুলে ভর্তি করাবো, মানে স্কুলে এসে পড়তেছে এখন, আর পাশাপাশি আমরা ওকে কোরআনে হাফেজুল লাইনে পড়াবো আর কি। তো এই ইচ্ছাটা ঠিক আছে কিনা বা নিয়তটা ঠিক আছে কিনা, নাকি আমাদেরকে তাকে মাদ্রাসাতেই পড়াতে হবে এরকম? জি, ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথমে, মেয়ে হিন্দু ধর্মাবলম্বী, কোর্টে অ্যাফিডেভিট করেছে, মা বাবার অনুমতি ছাড়া বিয়ে করেছে, অ্যাফিডেভিটের মাধ্যমে মুসলিম হয়েছে, এখন এই বিয়েটি শুদ্ধ কিনা? ধন্যবাদ। আপনি কয়েকটি কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে তিনি ইসলাম গ্রহণ করেছেন না, ইসলাম গ্রহণ করেননি। ইসলাম গ্রহণ করার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনুযায়ী তিনি ইসলাম গ্রহণ করেননি। অবশ্যই ইসলাম গ্রহণ করার জন্য প্রত্যক্ষ শাহাদাত তাকে দিতে হবে, শাহাদাতাইন তাকে ঘোষণা করতে হবে। সুতরাং তিনি ইসলাম গ্রহণ করেননি, সেখানে সাক্ষীও থাকতে হবে। শুধুমাত্র মানে গোপনে গোপনে হলেই ইসলাম গ্রহণ হয় না, সেটা তো এমনি অন্তরেও আপনি মনে করতে পারেন যে আমি ইসলাম গ্রহণ করলাম। 2 নম্বর, আপনি বলেছেন যে এফিডেভিট করেনি, অন্য লোকের মাধ্যমে সেটা করিয়েছে, এফিডেভিটও বৈধ হয়নি। তার 3 নম্বর হচ্ছে তার এই বিয়েও বৈধ হয়নি, তার এই বিয়েও ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ হয়নি, যেহেতু তার ইসলাম গ্রহণ করাটাই শুদ্ধ হয়নি।
সুতরাং এখানে যে পয়েন্টগুলো আপনি উল্লেখ করেছেন সবগুলোর মধ্যেই একটাই বিষয়, সেটা হচ্ছে তার সাথে ওই ছেলের সাথে প্রেম আছে, ওই প্রেমের জন্য মানে সে এই ধরনের বিয়ের কৌশল আয়োজন করেছে, জি কৌশল আয়োজন করেছে। এই কাজটি নীতিগত দিক থেকে, নৈতিকতার দিক থেকে খুবই গর্হিত, খুবই নিন্দিত। ইসলাম গ্রহণ করলে তিনি অবশ্যই ইসলাম গ্রহণ করবেন, প্রকাশ ইসলাম গ্রহণ করবেন এবং সরাসরি কোর্টের মাধ্যমে এফিডেভিট করাবেন। সুতরাং এফিডেভিট করার জন্য কৌশল অবলম্বন করা, তারপরে এগুলো সবগুলোই একেবারেই নীতিগত দিক থেকে এবং আইনগত দিক থেকেও অবৈধ। আর ইসলাম তো কোনোভাবেই অ্যালাউ করবে না, ইসলামের সুযোগই নেই। তাই তার এই বিয়েও শুদ্ধ হয়নি এবং তার যিনি ইসলাম গ্রহণ করেছেন যে কথা বলছেন এটা মৌখিক কথা, এই মৌখিক দাবি তার যেহেতু প্রমাণিত হয়নি, সুতরাং এই দাবি গ্রহণযোগ্য নয় ইসলামে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনারা একসময় সিদ্ধান্ত নিয়েছিলেন যে সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, এখন সিদ্ধান্ত পরিবর্তন করতে চাচ্ছেন যে সন্তানকে স্কুলে পড়াবেন এবং পাশাপাশি হাফেজে কোরআন করবেন, এটি ঠিক আছে কিনা? আপনি মানে যে প্রশ্নটি করেছেন সেটা আসলে নির্ভর করছে আপনি কী ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন তার উপর। সেটা যদি এমন হয় যে আল্লাহ তাআলার সাথে ওয়াদা, তাহলে অবশ্যই আপনার জন্য পূরণ করা উচিত। আর যদি সেটা শুধুমাত্র এমন হয় যে আমরা ব্যক্তিগত ইচ্ছা, মানে মনোবাঞ্ছা ছিল, মনের মধ্যে আগ্রহ ছিল যে ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, কিন্তু এখন আপনি মাদ্রাসায় পড়াচ্ছেন না, আপনি স্কুলে পড়াচ্ছেন, এটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু যদি সেটা আল্লাহ তাআলার সাথে ওয়াদা হয় অথবা এর থেকে একটু উপরের বিষয় হয়, যদি মানত হয়, জানতে হবে এই বিষয়গুলো সম্পর্কে। তাহলে অবশ্যই কিভাবে এর টেক্সট কি ছিল, এর প্রেক্ষাপট কি ছিল, সেই সেন্সের আলোকে এর বিধান হবে। যদি ওয়াদা হয় থাকে আল্লাহ তাআলার ওয়াদা পূরণ করাই আপনাদের জন্য উত্তম, অন্যথায় আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা খেলাপ করেছেন এই ধরনের একটি অবস্থানে চলে যাবেন। আর মুনাফিকদের, আপনারা জানেন যে মুনাফিকদের আলামত হচ্ছে ইজা ওয়াদা আখলাফ, যখন ওয়াদা করে ওয়াদা খেলাপ করে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করে খেলাপ করার পরিণতি ভালো হয় না। এই সন্তানের ব্যাপারে আপনাদের যে আশা, তখন সে আশা হয়তো ব্যাহত হবে। এজন্য সেক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অপরিহার্য আমি মনে করি। আমরা বিষয়গুলি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের পরিবারের সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন ছিল যে আমরা যে সূরা তেলাওয়াত করি, সেই সূরার মাঝে এক আলিফ, তিন আলিফ, চার আলিফ মত থাকে। তেলাওয়াত অবস্থায় যদি কেউ কম বেশি করে থাকে তাহলে কি অর্থের তারতম্য হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, ওই সূরার অবস্থায় কেউ যদি একসাথে 2-3 আয়াত বা 4 আয়াত একসাথে যদি তেলাওয়াত করে, আমরা জানি যে তেলাওয়াত অবস্থায় কেউ যদি 2-3 আয়াত একসাথে পড়ে আর কি, তাহলে কি এরকম অর্থের তারতম্য হবে? তেলাওয়াত অবস্থায় 2-3 আয়াত কেউ যদি একসঙ্গে পড়ে, 2-3 আয়াত হ্যাঁ একসাথে পড়ে, তারপর প্রশ্ন কি? মানে স্টপেজ না দিয়ে কেউ যদি 2-3 আয়াত একসাথে পড়ে তাহলে কি অর্থের তারতম্য হবে? আচ্ছা, অর্থের তারতম্য। ধন্যবাদ আপনাকে। একটু রিকোয়েস্ট করা যাবে? জি, রিকোয়েস্ট না, পরামর্শ, যেহেতু এখন দিন ছোট, সেহেতু আমাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে এনটিপি কর্তৃপক্ষকে যে সময়টা একটু পিছিয়ে দেওয়া যায় কিনা, 10টা 20 বা 10:30টার সময় করলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, সময় না। ধন্যবাদ আপনাকে। আপনি তেলাওয়াত প্রসঙ্গে প্রশ্ন করেছেন, এক আলিফ, 2 আলিফ, 3 আলিফ, টান, মদ ইত্যাদি। এতে কোনো কম বেশি হলে, তারতম্য হলে কি অর্থের কোনো পরিবর্তন হয়ে যায়? না, মুদুদের কারণে অর্থের পরিবর্তন হয় না। মুদুদ বলতে মদকে বোঝায়। মদ হল টান। 1 আলিফ হতে পারে, 2 আলিফ হতে পারে, 3 আলিফ হতে পারে, এর কারণে অর্থের পরিবর্তন হয় না। তবে একটা মদ আছে যেটা একেবারে অপরিহার্য, আর সেটা অবশ্যই থাকতে হবে। সেটা হলো মধ্যে আসলি, যেটা বলা হয় থাকে 1 আলিফ মধ্যে আসলি যেটাকে রয়েছে সেটা, যেমন মা, লা, এগুলোর এতটুকু পর্যন্ত অবশ্যই টান থাকতে হবে, অন্যথায় এখানে অর্থের পরিবর্তন রয়েছে। বাকি 2 আলিফ, 3 আলিফ
অথবা চারালিফের যে মুদুদগুলো আছে সেগুলো অর্থের কোনো ধরনের পরিবর্তন ঘটায় না, কিন্তু এগুলো কেরাতের জন্য কেউ কেউ বলেছেন কেরাতের জন্য গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে মধ্যে মুত্তাসিলকে যদি এই মতটা মানে টানটা না থাকে তাহলে এর উচ্চারণগত যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য আসে না। এই জন্য সেটা অবশ্যই কেউ কেউ বলেছেন যে করতেই হবে। বাকি এই যে করতেই হবে মানে এই বিষয়টিও মানে এখতলাফ আছে। আর মধ্যে মুনফাসিল যেটা 4 আলিফ অথবা 6 হারাকাত রয়েছে এটি জায়েজ, এটা বাধ্যতামূলক নয়। আমি মনে হয় পুরো কথা বিস্তারিত বলে দিয়েছি। যারা আপনার কারি কোরআনের শিল্পী তাদের যেগুলো মান্য করতে হয়, সাধারণ মানুষ তো সেগুলো মান্য করতে গেলে তো সমস্যা পড়ে যাবে না। কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআন শিল্পী যারা এখন তেলাওয়াত করতেছেন সেটা তাদের আলাদা একটি বিষয়। তারা এটাকে মানে কোরআনকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। কোরআনের মৌলিক তেলাওয়াত সকলের জন্য অপরিহার্য, সকলকে একই মানে ভুল তেলাওয়াত করার কোনো সুযোগ নেই। আপনি যে কথাগুলো বললেন, জি জি, আসলে যেটা শিখার ব্যাপারে আমাদের বেশি সতর্ক থাকতে হবে। জি জি। আরেকটি প্রশ্ন উনি করেছেন যে কেউ যদি তেলাওয়াতের সময় 2-3 আয়াত একসাথে পড়ে যায় তাতে কি অর্থে কোনো তারতম্য হয়? না, 2-3 আয়াত না, মানে পুরো একটা সূরাও যদি একসাথে পড়ে যান অর্থের কোনো পরিবর্তন হবে না। কারণ অর্থের পরিবর্তন হবে কিভাবে? অর্থ তো আপনি তো শব্দের তো কোনো পরিবর্তন করছেন না, শুধু একসাথে পড়েছেন। শব্দের কোনো পরিবর্তন না হলে অর্থের কোনো পরিবর্তন হয় না। আপনি আরেকটি পরামর্শ রেখেছেন আমাদের অনুষ্ঠানের সময়সূচির ব্যাপারে। ভাই, সমস্যাটা হলো প্রকৃতি একরকম নয়, মাস একরকম নয়, দিন ছোট বড় হয়। তো আমাদের যে প্রোগ্রামগুলো হয় আমরা তো একক প্রোগ্রাম করি না, আগে পিছিয়ে আরও প্রোগ্রাম থাকে। একটি প্রোগ্রাম পরিবর্তন করতে গেলে অন্য সব প্রোগ্রাম পরিবর্তন করতে হবে। অথচ দিন তো স্থির নয়, কখনো ছোট হয় কখনো বড় হয়। তো পরিবর্তন করতে গেলে সারা বছরে আমাদের পরিবর্তন করতে হবে এবং একটা অনুষ্ঠানের মধ্যে একটা জট বা এলোমেলো অবস্থা চলে আসবে। তাই এই দিন ছোট বড় কারণে আমাদের বিকেলের প্রোগ্রামে এখন অসুবিধা হচ্ছে। আপনি তো আমাদের লাইভ প্রোগ্রামের ব্যাপারে বললেন। তো ঋতুর যে আবর্তন পরিবর্তনের জন্য কিছুটা সমস্যা আমাদের হয়। তো আমাদের তো এখন তো এই যান্ত্রিক যুগে আমাদের তো ইউটিউবেও আমরা অনুষ্ঠান দেখতে পারি। যাদের সমস্যা হয় তারা পরবর্তী সময়ে এই আমাদের ইউটিউবে গিয়ে, যেটা আমরা শেষে আহ্বান জানাই, ইউটিউবের মাধ্যমে তো আমরা অনুষ্ঠান দেখতে পারি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল মান্নান মন্টু, যশোর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। জি। তো জুমার নামাজ পড়তে গেছি। জি। তো সেখানে ইমাম সাহেব বলেছেন যে কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে তার মৃত্যু হতে যতটুকু দেরি, জান্নাতে যেতে তার অতটুকু দেরি হবে না। দ্বিতীয় প্রশ্ন হলো, ওই আরেক ইমাম সাহেব বলেছেন যে আপনার নামাজের পরে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 3 বারে এবং দুরূদ শরীফ সহ পাঠ করলে হলো অনেক সওয়াব আছে, এবং দুরূদ শরীফ ছাড়া আর সূরা ফাতিহা ইখলাস 3 বার ছাড়া আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। এটা কতটুকু সত্য? আর ধন্যবাদ আপনাকে, আপনি দুটি প্রশ্ন করেছেন। জি, আমি একটু প্রশ্নটা করেছি। তো আমি তো দৃষ্টি প্রতিবন্ধী, সবসময় লাইনটা নিতে পারি না। তো বিষয়টা হলো যে এই নামাজের পরে সূরা ফাতিহা সূরা ইখলাস প্রত্যেক নামাজের পরে মোনাজাতের আগে এগুলো পড়লে এটা বেদাতের দিকে যায় কি না, এই বিষয়টা একটু হুজুর আমাকে জানালে আমি খুশি হব। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ইমাম সাহেব বলেছেন যে ফরজ নামাজ পড়ে যদি আয়াতুল কুরসি পড়া হয় তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৃত্যু একমাত্র প্রতিবন্ধক। এ কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, আপনি যে বক্তব্যটি ইমাম সাহেবের কোট করেছেন, যে তিনি বলেছেন যে ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসি পড়ার পর পড়তে যতক্ষণ সময় লাগে জান্নাতে যেতে মানে ততক্ষণই সময় লাগবে।
এই ব্যাপারটি এইভাবে শুদ্ধ নয়। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়ামনাহু দুখুলুল জান্নাতি ইল্লা আল মাউত, যে মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করার পথে আর কোনো প্রতিবন্ধক থাকবে না। এই রেওয়ায়তটি একেবারেই বিশুদ্ধ সনদে এসেছে, এটা গ্রহণযোগ্য বক্তব্য। তাই আয়াতুল কুরসি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আয়াত। এটি ফরজ সালাতের পরে তেলাওয়াত করা, ফরজ সালাতের নিয়মিত যে আজকারগুলো আছে এর মধ্যে অন্যতম। প্রায় সমস্ত আহলুত তাহকিক, সমস্ত ওলামায়ে কেরামের ঐকমত্যে এটি প্রমাণিত। জি, আমাদের এই ভাই আরেকটি প্রশ্ন করেছেন। আরেক ইমাম বলেছেন নামাজ শেষে সূরা ফাতিহা, ইখলাস, দরুদ 2-3 বার পড়া হয়, এতে অনেক সওয়াব এবং দোয়া কবুল হয়। না, নামাজের পরে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, দরুদ, এর যে বক্তব্যটুকু দিয়েছেন এর কোনো ভিত্তি আছে হাদিসের মাধ্যমে আমার জানা নেই, হাদিসে এর কোনো ভিত্তি নেই। সুতরাং এটাকে যদি মনে করা হয় তাকে দোয়া কবুলের জন্য এটা পড়তেই হবে, তাহলে এই কাজটি বেদাত হবে। এমনি সালাতের পর আপনি যদি সূরা ফাতিহা পড়তে পারবেন, ইখলাস পড়তে পারেন, সূরা ইখলাস পড়তে পারবেন, দরুদও পড়তে পারবেন, দরুদ অধিক পরিমাণে পড়তে পারবেন। তবে দরুদ দোয়া কবুলের সাথে সম্পৃক্ত একটি বিষয়। বাকি আপনি যে ডেকোরেশন করেছেন, মানে যেভাবে সাজিয়েছেন, ফরম্যাটটা তৈরি করেছেন, সে ফরম্যাট ভুল আছে। এজন্য আমরা আসলে মানে বুঝতে হবে যে কোনো বিধান, কোনো কিছু নিজে রচনা করার সুযোগ নেই, নিজে তৈরি করা যাবে না, নিজে তৈরি করলে চলবে না। এর যেভাবে আমাদের কাছে আসছে ইনফরমেশন, সেইভাবেই আমাদেরকে আদায় করতে হবে। এখানে সূরা ফাতিহা যদি কেউ ব্যক্তিগতভাবে পড়েন, প্রত্যেক সালাতের পরে যদি তিনি নিজে পড়েন, তাহলে কিন্তু তার জন্য জায়েজ যাচ্ছে। কিন্তু তিনি যখন এটাকে বিধান হিসেবে মানে চালু করে দেবেন, নিয়ম করবেন যে এটা পড়লে দোয়া কবুল হবে, এটা বললে এই হবে সেই হবে, তাহলে কিন্তু এটা নিজের মন গড়া একটা রচনা হয়ে গেল, নিজে মন গড়া এটা তৈরি করে নিলেন। এই জন্য দিনের ব্যাপারে মন গড়া কোনো কিছু তৈরি করলেই সেটা বেদাত হয়ে যাবে, কারণ আপনি নিজে দিনের মধ্যে নতুন সংযোজন করলেন, বিধান তৈরি করলেন, এটা আপনার জন্য ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। সুতরাং এটা প্রত্যাখ্যাত হবে। বাকি আপনি যদি প্রত্যেক সালাতের পরে 5 বার 10 বার সূরাতুল ইখলাস পড়েন, কেউ নিষেধ করবে না। সূরা ইখলাস পড়া জায়েজ, এবং সূরা ইখলাস মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ইখলাসকে ভালোবাসবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। সুতরাং সূরা ইখলাস পড়তে পারেন। জি, তো এই জন্য সূরা ইখলাস আপনি পড়তে কোনো ধরনের বাধা নেই। বাকি এই বিষয়গুলো আমাদেরকে সেভাবে অনুসরণ করতে হবে যেভাবে অনুসরণ করতে বলা হয়েছে। প্রিয় দর্শক, আমরা আশা করি বিষয়টি উপলব্ধি করেছি। আমরা নিজেরা তো সূরা ফাতিহা পড়তে পারবো, ইখলাস পড়তে পারবো, যে কোনো সময় দরুদ পড়তে পারবো 3 বার, 2 বার, 5 বার, 10 বার। কিন্তু যখন আমরা নিজেরা এটাকে বিধান করে দিব, এখানেই প্রশ্ন। বিধান দেওয়ার মালিক তো আল্লাহ এবং রাসূল। আমরা নিজেরা যদি প্রত্যেকে বিধান রচনা করি, তাহলে তো আমাদের মূল যে দিন, মূল যে বিধান, সেটা তো হারিয়ে যাবে প্রিয় দর্শক। এই জন্যই এগুলো তখন বেদাত হয়ে যায়। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, আমরা দেখছিলাম জিজ্ঞাসায় আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটং থেকে বলতেছি। জি, আমি চিটং থেকে বলতেছি। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যখন নামাজ পড়ি শেষ করি তখন নিচে বসে যে দোয়াগুলি পড়তে হয়, যে দোয়াগুলি রাসূলের সুন্নাত মোতাবেক পড়তে হয়, জি, তো ওগুলি আমি নিচে বসে পড়তে পারি না, কিছু পড়ি। এরপর আমি পাশে চেয়ার আছে, চেয়ারে বসে নামাজগুলি এই দোয়াগুলি পড়ি। তো আমি জায়নামাজে পড়ে যে দোয়াগুলির ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে, সেগুলি আমি যে বসে চেয়ারে পড়ি ঠিক অনুরূপ পাবো? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে মিলাদুন নবী সবাই করে, তো আমরা এখন এগুলি থেকে এখন করে আসছি। আল্লাহ রাসূল আমাদেরকেও এভাবে অনুষ্ঠানগুলি করতে বলছে, করি। তবে খানা যে করে সবাই, আবার শ্বশুর বাড়িতেও করে, তো ওখান থেকে যে খানাগুলি আমাদের জন্য পাঠায় আমি খাই না।
তো আমার ছেলেরা ওই খানাগুলি খাওয়ার জন্য খুবই করে, ইন্টারেস্টিং। তো আমি ওদেরকে অনেক নিষেধ করি কিন্তু পারি না। তো এগুলি কি গুনাহ হবে বা শিরিক হবে বা বেদাত হবে, আমি এটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন নামাজে পরে যে কিছু দোয়া করতে হয়, সুন্নত দোয়া, আপনি সেগুলো চেয়ারে বসে করেন অক্ষমতার জন্য, তো এতে কি আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন? অবশ্যই পাবেন ইনশাআল্লাহ তাআলা। তার কারণ হচ্ছে আপনি চেয়ারে বসে করেন, দাঁড়িয়ে করেন, যদি আপনার ওজনের কারণে আপনি করেন তাহলে আপনি সওয়াব পাবেন। ওজনের কারণে অবশ্যই সওয়াব পাবেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে কথা এসেছে, মানে ফাইয়াজলিসু, সে সেখানে বসবে, ফি মুসাল্লাহ, তার মুসাল্লার মধ্যে সে বসবে, বসে ফায়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন জিকির করবে। কিন্তু হাদিসের এই লফজ যদিও ওখানে বসে করার কথা এসেছে, কিন্তু কেউ যদি শারীরিক কোনো কারণে তিনি সেটা করতে না পারেন, তিনি মানে চেয়ারে বসে করেন অথবা তার কমফোর্ট হয় এমন জায়গাতে গিয়ে করেন যেখানে তার এই মানে সলাতের সাথে মানে তার এই অবস্থান এবং জিকিরের মধ্যে কোনো ধরনের মানে পরিপূর্ণ ফাসল না থাকে, পরিপূর্ণ মানে আলাদা বিচ্ছিন্নতা না থাকে, বিচ্ছিন্ন না হয়ে থাকে, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উমরার কথা বলেছেন, যেই উমরা একটি পরিপূর্ণ উমরার যে ফজিলত রয়েছে, সেই ফজিলত উমরা এবং হজের পরিপূর্ণ ফজিলতের কথা বলা হয়েছে, সেটা অবশ্যই লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। কেউ কেউ এরকম করেন নামাজ শেষে একটু প্রয়োজনে হয়তো ফ্যানটা অন করলেন বা জানালাটা খুলে দিলেন, এরপরে উনি দোয়াগুলো পড়েন, এতে কি হবে? না, যদি প্রয়োজন দেখা দেয় তাহলে করলে কোনো অসুবিধা নেই, কিন্তু তিনি প্রয়োজনে অন্যান্য কাজ করবেন, মানে এটা তার সলাতে যেই বিচ্ছিন্নতা, সলাতের মধ্যে মানে আমরা ওই কথাটা স্পষ্ট করি, সলাতের মধ্যে বিচ্ছিন্নতা, সলাত এবং জিকিরের মধ্যে যদি কোনো কারণে বিচ্ছিন্নতা দেখা দেয় অন্য কোনো কাজের মাধ্যমে, তাহলে বুঝতে হবে যে এটাকে ফসল বলা হয়। আর ফসলটা যদি ইয়াসির হয়, একেবারে সামান্য হয়, তাহলে ইসলাম এটাকে কি করবে না, গুরুত্ব দেয় না। কারণ সামান্য হতেই পারে, যেমন আপনি একটা লোক আসছে দরজা খুলে দিলেন, এটা 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 দরকার, এই জন্য আপনি ফ্যানটা অন করলেন, প্রয়োজন হলে ফ্যান অন করলেন, কিন্তু না আপনি এই কাজও করলেন, ওই কাজও করলেন, কাজ করলেন, মানে আপনার মানসিকভাবে আপনার মানে আপনার যে জিকির এর সাথে সম্পর্ক নেই, মানসিকভাবে আপনি অন্য কিছুর সাথে সম্পৃক্ত হয়, এখানে আপনি শুধু বসে থাকলে এই ফজিলতটুকু পাবেন না। বিষয়টা আমার মনে হয় খুবই স্পষ্ট হয়েছে না? জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের একটা সামাজিক চিত্র এসে যায় যখন রবিউল আউয়াল মাস আসে, গুরুত্বপূর্ণ মাস আমাদের জীবনে, আমরা অনেকে আবেগের সাথে আমরা বাড়ির রবিউল আউয়াল পালন করি, অনেক কিছু করি। আপনি বলছেন যে আপনার শ্বশুরবাড়ি ওনারাও এটা পালন করে থাকেন, মিলাদুন্নবী করে থাকেন, ওখান থেকে খানা আসে, খাবার আসে, তো আপনার ছেলেপিলেরা এটা খেতে খুব আগ্রহী, উৎসাহী, তো আপনি খেতে দেন না, আপনি খান না, তো আপনি বলছেন এই খাবার খাওয়া এটা কি গুনার কাজ হবে, এটা কি শিরকের কাজ হবে? প্রথম কথা হচ্ছে, আপনি যে কথা উল্লেখ করেছেন ঈদ মিলাদুন্নবী, আসলে এই ধরনের কোনো ঈদ ইসলাম অনুমোদন দেয়নি। এটা আমরা নিজেরা আবিষ্কার করেছি, আমাদের নিজেদের তৈরি করা ঈদ। সুতরাং নিজে এই ধরনের ঈদ আর কত তৈরি করবে মানুষ আমি জানি না। যেহেতু মানুষ প্রবৃত্তিতাড়িত হয়ে থাকে এবং শয়তান মানুষদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান দেয়, আমরা হয়তো সামনে কথার মধ্যে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে কথা বলবো এই বিষয় নিয়ে। তো এটা ইসলামের অনুমোদিত কোনো ঈদ নয়, এটা নিজেদের তৈরি করা ঈদ, এর কোনো ভিত্তি নেই। দ্বিতীয় হচ্ছে, এই ধরনের ঈদে অংশগ্রহণ করার ইসলামের ভিত্তি কী? ইসলামের ভিত্তি সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আহলুল ইলমদের বক্তব্য হচ্ছে, আলেমদের বক্তব্য হচ্ছে এটি হারাম, এতে অংশগ্রহণ করার সামান্যতম কোনো সুযোগ নেই। তৃতীয় হচ্ছে এর খাওয়ার বিষয়ে, মানে এতে যে খাবার তৈরি করা হয় থাকে সেই খাবার খাওয়া জায়েজ কি না, এই বিষয়ে শেখ মাহমুদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, এবং সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের একটা ফতোয়াও রয়েছে এই বিষয় নিয়ে। এই বিষয়ে তাদের কাছে এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে এবং তারা এই প্রশ্নের উত্তরে তারা উল্লেখ করেছেন যে এই ধরনের খাবার না খাওয়াই উত্তম, বেদাতের সাথে নিজেকে সম্পৃক্ত না করাই উত্তম, যদিও সেটা হালাল হয়। আর যদি সেটা হারাম হয় তাহলে তো প্রশ্নই আসে না। আর এখানে যারা এই সমস্ত খাবার তৈরি করে থাকে এরা অধিকাংশই কবর পূজারী, মাজার পূজারী, দরগা পূজারী, মানে এরা অধিকাংশই মূলত মুশরিক, এবং তাদের জবেকৃত প্রাণী কি হালাল হবে কিনা এটাও প্রশ্নবিদ্ধ।
সুতরাং এই ধরনের জবে করা খাবার খাওয়া ইসলামী শরিয়া অনুযায়ী মোটেও বৈধ নয়। কারণ আপনি যে ব্যক্তি সম্পর্কে জানেনই না তার ঈমান আছে কিনা, কবরে গিয়ে সিজদা দিচ্ছে, এই ধরনের একজন মুশরিক। মুশরিক তো আর আমরা জানি যে মুশরিক মানে শুধুমাত্র মূর্তি পূজা করলেই মুশরিক এমন নয়। শিরকের অনেক বিষয় রয়েছে যেগুলো ঈমান থেকে মানুষ থেকে খারিজ করে দেয়। সুতরাং এই ধরনের কাজে লিপ্ত ব্যক্তিগণ যখন জবে করবে তাদের এই জবে কি আদৌ খাওয়া জায়েজ কিনা? না, এটা হারাম। তাই এটা আপনি যেহেতু কনফিউশন রয়েছে, আপনার জন্য উত্তম হচ্ছে এগুলো না খাওয়া। বাকি যদি হালাল খাবার হয় আর সেখানে আপনি অংশগ্রহণ না করেন, কিন্তু কোনো আত্মীয় যদি আপনাকে হাদিয়া দেয় নিয়ে আসতে বাসায়, তাহলে এটা খাওয়া আপনার জন্য জায়েজ আছে, হারাম নয়। এটা সন্তানদের জন্য জায়েজ, আপনার জন্য জায়েজ। কিন্তু যদি আপনি এখান থেকে নিজেকে বিরত রাখতে পারেন, এটা সবচেয়ে উত্তম। তার কারণ হচ্ছে আহলুল ইলমগণ উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতুত তৌফিক যদি কেউ লাভ করতে চায়, মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে তৌফিকের যে হেদায়েত রয়েছে, এই হেদায়েত যদি কোনো ব্যক্তি লাভ করতে চায়, তাহলে সে ব্যক্তি সকল প্রকার মুশতাবাহাত থেকে, সন্দেহজনক খাবার থেকে, উপার্জন থেকে, সন্দেহজনক রিজিক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। সন্দেহজনক বিষয় যদি এই ভিতরে ঢুকে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতুত তৌফিক থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য সেক্ষেত্রে উত্তম হচ্ছে এগুলোকে পরিহার করা, বর্জন করা, এগুলো থেকে বিরত থাকা। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দিনের লক্ষ্য। আপনি প্রাথমিক কিছু কথা বলেছিলেন। হ্যাঁ, প্রথমে আমরা বিষয়টি মানে আমরা একটা ধারাবাহিকতা আসছিলাম। সেই ধারাবাহিকতার পরবর্তী যে পয়েন্টটি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে দ্বীনের বিষয়গুলো আমাদের জানতে হবে, জানা অপরিহার্য, এর কোনো বিকল্প নেই, ইলমের কোনো বিকল্প নেই। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা যারা আজকে ইসলাম অথবা দ্বীন পালন করছি, অথবা নিজেদেরকে মুসলিম হিসেবে আমরা পরিচয় দিচ্ছি, অনেকেই দ্বীনের বিষয়গুলো সম্পর্কে মোটেও জ্ঞান রাখি না, অথবা এ বিষয়ে আমাদের কাছে ইনফরমেশান নেই। এটা হলো প্রথম। দ্বিতীয় নম্বর হচ্ছে এই বিষয়গুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আবেগ তাড়িত হয়ে, আবেগ প্রবল হয়ে সেগুলো পালন করছি, এবং সেগুলোর মধ্যে আমরা আবেগকে সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছি। 3 নম্বর হচ্ছে জাজবা, মানে শুধুমাত্র মনের মানে একটা তাড়না, মানে টান, ঝোঁক, এই ঝোঁকটাই আমাদেরকে মানে নিয়ে যাচ্ছে। এবং এই কারণে ইসলাম যে ক্ষেত্রে যে ইনস্ট্রাকশান দিয়েছে, যে ইনফরমেশান দিয়েছে, যে নির্দেশনা দিয়েছে, সেখান থেকে আমরা অনেকেই মানে বিচ্যুত, এবং মানে একেবারেই মানে যে ধারা রয়েছে সে ধারা থেকে আলাদা অন্য ধারায় আমরা গিয়ে ইসলামের কাজগুলো আঞ্জাম দেওয়ার চেষ্টা করতেছি এবং ইসলাম পালন করার চেষ্টা করতেছি। আসেন আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা আল বাকারা এর 169 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। এর শয়তানের কৌশলগুলো উল্লেখ করতেছেন আল্লাহ তাআলা। ইন্নামা ইয়া'মুরুকুম বিল ফাহশা বিসসুই ওয়াল ফাহশা। শয়তানের কাজ হচ্ছে শয়তান তোমাদেরকে নির্দেশ দিবে বিসসু, খারাপ নিন্দিত কাজ যেগুলো আছে এগুলো, ওয়াল ফাহশা এবং অশ্লীলতার দিকে, অশ্লীলতার নির্দেশ দিবে। খারাপ কাজগুলো যাই হচ্ছে এগুলো শয়তানের প্রজেক্ট। আর আজকের যত অশ্লীলতা রয়েছে, যত বেহায়াপনা রয়েছে, যেগুলো আমাদের সমাজের মধ্যে মুসলিমদের মধ্যে এসেছে, নিশ্চিত এগুলো শয়তানের প্রজেক্ট। আরেকটা প্রজেক্ট শয়তানের রয়েছে যেটা আল্লাহ তাআলা এর সাথে যুক্ত করেছেন। দেখেন এই দুইটি বিষয় অত্যন্ত ভয়ঙ্কর। এর সাথে একটা বিষয় যুক্ত করে দিয়েছেন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর তোমরা আল্লাহ এবং তার রাসূলের নামে চালিয়ে দিবে এমন কথা, মা লা তা'লামুন, যেটা তোমরা জানো না, যেটা দ্বীনের মধ্যে নেই, দ্বীনের মধ্যে আসেনি, যেখানে তোমাদের কোনো ধরনের ইলম নেই, এমন কথা। আজকে মানে একটা তৃতীয় গ্রুপ, যেটা তৃতীয় প্রজেক্ট শয়তানের, এই তৃতীয় প্রজেক্টটা নিয়েছে আমাদের সমাজের কিছু সংখ্যক নামধারী লোক, খুবই পরিচিত একটা গ্রুপ। তারা নিজেদেরকে মনে করতেছে যে মানে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, নিজেদের উদ্দেশ্যকে হাসিল করার জন্য আল্লাহ এবং তার রাসূলের নামে যাই কিছু বলে দেওয়া যায়, যাই কিছু চালিয়ে দেওয়া যায়। আর মানুষের আবেগ সেখানে কাজ করে, যেহেতু ধর্মীয় আবেগ, ফলে ধর্মীয় আবেগের কারণে মানুষদেরকে উত্তেজিত করে, উস্কানি দেয়। মানুষ সেই উস্কানিতে উত্তেজিত হয়ে মানুষ এই ধরনের কাজগুলোর মধ্যে লিপ্ত হয়। ফলে তারা ইসলামের নামে চালু করে দিয়েছে অনেক সমারোহ, অনেক কাজ, যেগুলোর সাথে শয়তানের প্রজেক্ট মূলত যায়, আল্লাহ এবং তার রাসূলের কোনো প্রজেক্ট
বা কোনো বিধান এগুলোর সাথে মানায় না, আসে না। সেগুলো আমরা খুব ভালো করে জানি। সূরাতুল ইসরা ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই জন্য আরও কঠিনভাবে নিষেধ করেছেন, বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় সম্পর্কে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কোনো ধরনের মন্তব্য, কোনো ধরনের কথা অথবা সেই বিষয়ের পেছনে তুমি যাবেই না। ওয়ালা তাকফুর অনেকগুলো অর্থ রয়েছে আহলে তাফসীরদের মধ্যে, এবং জরির তাবরী রহমতুল্লাহ জুমহুর আহলে তাফসীর থেকে উল্লেখ করেছেন যে সে বিষয়ে তুমি কোনোভাবেই কোনো কমেন্টে যাবে না, মন্তব্য করতে যাবে না। আজকে তাই হচ্ছে, আমাদের জ্ঞান নেই, কিন্তু দিনের ব্যাপারে আমরা দিনের মানে মূল যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যের সাথে আমাদের সামান্যতম কোনো সম্পর্ক নেই। আমরা নিজেদের মন মতো দিনের ব্যাপারে বক্তব্য দিচ্ছি এবং দিনকে আমরা নিজেদের ডিজাইনে নিজেরা সাজিয়ে নিচ্ছি। এরপরে যে পয়েন্টটি সেটা আরও গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, ইসলামী শরীয়তের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম একজন মানুষকে চায় যে মানুষটুকু তার কথা এবং কাজে এবং তার অন্তরে পরিচ্ছন্ন এবং পরিষ্কার হবে, পরিচ্ছন্ন অন্তরের অধিকারী হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিয়ামতের দিন তারাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মানে সম্মান এবং মর্যাদা উপকার লাভ করতে পারবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে বিকলবিন সালিম, তার একটি সুস্থ পরিচ্ছন্ন পবিত্র অন্তর নিয়ে। তাই মানে ইসলামের মূল বিষয় হচ্ছে আপনি এই যে ইবাদত, এই যে আমল, এই যে যা কিছু আছে, মানে ইসলামের মৌলিক বিষয় হচ্ছে চারটি। একটা হচ্ছে আকিদা, আরেকটা হচ্ছে ইবাদত, আরেকটা হচ্ছে আখলাক এবং আদাব, আরেকটা হচ্ছে মুআমালাত। এই সকল ক্ষেত্রে মূলত ইসলাম চাই যেটা সেটা হচ্ছে এখানে আপনার ইসলামের নির্দেশনা অনুযায়ী মানে কোরআন এবং হাদিসের নির্দেশনা অনুযায়ী আপনি নিজেকে পরিচালিত করবেন এবং সেখানে আপনি সত্যিকার পরিচ্ছন্ন অন্তরের অধিকারী হবেন। সকল ক্ষেত্রে আপনি যখন পরিচ্ছন্ন অন্তরের অধিকারী হবেন তখন আপনি দেখবেন যে আপনি সকল বিষয়ে শিরক মুক্ত থাকছেন, বিদআত মুক্ত থাকছেন, আপনার লেনদেন হারাম মুক্ত থাকছে, আপনার আখলাক খারাপ এবং মানুষের জন্য নিন্দাযোগ্য বস্তু থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারছেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের আকীদা জ্ঞান শুদ্ধ হতে হবে এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের আত্মা পরিশুদ্ধ হতে হবে। আত্মশুদ্ধির পথে এগুলে আমাদের কাজগুলো সুন্দর হবে, কোমল হবে, সৌন্দর্যে মণ্ডিত হবে। আমার প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আমজাদ হোসেন, আমি উত্তরা থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন হলো, আমি শারীরিক অসুস্থ, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি বাসায়, তবে আমি খুব বড় ধরনের একটা গামছা কিনে আমি যে প্রত্যেক ওয়াক্ত নামাজ শুধু ওই গামছাটা গায়ে দিয়া আমি নামাজ পড়ি, এতে কোনো আমার সমস্যা আছে ইসলামের দৃষ্টিতে? এটার কি আপনি শুধু গামছা দিয়ে গায়ে দিয়ে নামাজ কেন পড়েন? না না, টুপি দেই মাথায়, গামছা গায়ে দেই, গামছা বড়, অনেক বড় গামছা, শুধু এটা নামাজের জন্য আমি কিনছি, আর কোনো কিছু করে না, আমি শরীর মুছি না দিয়া। আপনি কি গামছার নিচে কোনো জামা বা কিছু পরেন? না, গেঞ্জি পরি। গেঞ্জি তো পরে, গেঞ্জির উপর আপনি লম্বা বড় গামছা দিয়ে নিজেকে আবৃত করেন, এই তো? হ্যাঁ, জি জি, গামছা দিয়ে আবৃত করি, আর মাথায় টুপি থাকে। জি জি। আর ওই বাসায় নামাজ পড়ি সময় বেশিরভাগ বাসায় পড়ি আমি। অসুস্থ তো, আপনাদের শত তো ঢাকা থাকে, তাই না? জি জি জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আমার এই প্রশ্নটা। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। তিনি গামছা পরে সালাত আদায় করে থাকেন, বাসায় সালাত হবে কিনা? অবশ্যই আপনার শত যদি ঢাকা হয়ে থাকে সালাত হয়ে যাবে। বাকি আদব হচ্ছে গামছা নয়, আদব হচ্ছে সুন্দর পোশাক পরে সালাত আদায় করবেন। কারণ আপনি বাসায় পড়েন অথবা রুমে পড়েন, একেবারেই অন্ধকার রাত্রে মানে আলো নিবিয়ে সেখানেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সালাত আদায় করে থাকেন, আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এটা কি আপনার অন্তরের মধ্যে পরিপূর্ণরূপে মানে বিশ্বাস জাগ্রত হতে পেরেছে কিনা? তাহলে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি কিভাবে মূল্যায়ন করলেন? আপনি কি শুধুমাত্র গামছার মূল্য দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? মাআজ আল্লাহ, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। খুব ভালো করে খেয়াল করুন, যদি এই উপলব্ধিটুকু আমাদের মধ্যে আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি আসলে কীভাবে সম্মান দেখালাম,
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আমরা প্রত্যেকটা সালাতের মধ্যেই তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো। সুতরাং এক্ষেত্রে পোশাক পরিধান করে সুন্দরভাবে সালাত আদায় করবেন, এটাই হচ্ছে সালাতের মূল দাবি। আপনি মূল দাবির কথা বললেন, উনিও একটু ইঙ্গিতে বলেছেন উনি অসুস্থ, এই জন্য একটি গামছা কিনেছেন শুধু নামাজের জন্য। যদি কোনো অসুস্থতা থাকে সেক্ষেত্রে কি অসুস্থ এবং অন্য অসুস্থতার কারণে তিনি ঘরে সালাত আদায় করতেছেন, বা কোনো কিন্তু গামছা তো অসুস্থতার জন্য না। হ্যাঁ জি, মানে যদি ওনার এটা খুব প্রয়োজনীয় না হয় তাহলে আপনি যেটা বললেন, অসুস্থতার সাথে এর কোনো সম্পর্ক নেই গামছার। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দিনের লক্ষ্য, আমরা ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে অবগত হয়েছি। প্রিয় দর্শক, আমরা তো আল্লাহর বান্দা, আমাদের স্রষ্টা আল্লাহ আছেন, তিনি রহমান রহিম, আমাদের চারিদিক নিয়ামতে ভরপুর পরিপূর্ণ, নদী নালা, প্রকৃতি, খাদ্য, আকাশ, বাতাস, অক্সিজেন, এই নিয়ামত সম্পর্কে আমরা জানি, উপলব্ধি করি। আমাদের জন্য আর গুরুত্বপূর্ণ নিয়ামত হলো পবিত্র কোরআন। গুরুত্বপূর্ণ নিয়ামত হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ঈমান এনেছেন তারা পবিত্র কোরআনকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। ভালোবাসার বিষয়ে কেউ আঘাত করলে, ভালোবাসার বিষয়কে কেউ অপমানিত করলে আমরা আহত হই, কিন্তু আহত হওয়ার পরে আমাদের চেতনা কেমন হবে, আমাদের অভিব্যক্তি কেমন হবে, আমাদের কাজ কেমন হবে, এসব বিষয়ে কি আমরা প্রবৃত্তির তাড়নায় কাজ করব, কোনো ব্যক্তির আহ্বানে কাজ করব, না সেক্ষেত্রে পবিত্র কোরআন এবং রাসূলের কোনো নির্দেশনা আছে? এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। আসল কথা হচ্ছে, ইসলামের প্রত্যেকটি বিষয় আমি বলেছি সুস্পষ্ট নির্দেশনা আছে। ইসলাম কোনো আবেগের নাম নয়। একজনে উস্কে দিল, একজনের আবেগের দিকে আমাদেরকে ডেকে নিয়ে গেল আর আমি চলে গেলাম, না, এমন চলবে না। ইসলাম এদিকে আমাদেরকে আহ্বান করে না। তাই কোনো আবেগের বিষয় যদি কেউ আঘাত হানে, অনুভূতিতে কেউ আক্রমণ করে, তাহলে সেখানে প্রথম কাজ হচ্ছে প্রথমেই আল্লাহর বান্দাগণ ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর বান্দাগণ নিজেদের উপলব্ধিতে এতটুকু আনবে যে এখানে কি আছে, এই বিষয়টা কেন হচ্ছে, ইসলাম আমাদেরকে কি বলে। যদি তাদের সেখানে সংগত কোনো প্রতিবাদ করার সুযোগ থাকে, সংগত প্রতিবাদ করবে, কিন্তু এমন কোনো আচরণ করবে না যে আচরণ ইসলামের জন্য ক্ষতিকর, দ্বীনের জন্য ক্ষতিকর, ব্যক্তির জন্য ক্ষতিকর, অথবা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। কারণ এটা খেয়াল রাখতে হবে যে মানে ইসলাম ব্যক্তি স্বার্থের চেয়ে ইসলামের স্বার্থটাকে বেশি অগ্রাধিকার দেয়। আর যখন ইসলামের মধ্যে সামগ্রিক কোনো বিষয়ে বড় ধরনের আঘাত আসে, তখন ইসলাম সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে থাকে ব্যক্তির দ্বীন প্রতিপালনের চেয়েও। ব্যক্তি প্রয়োজনে দ্বীনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলেও ইসলাম সেটাকে অগ্রাধিকার দেয় না। এই বিষয়গুলো ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গি এবং যুগে যুগে মুসলিম স্কলার যারা ছিলেন তারা বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছেন। তাই আমরা মনে করে থাকি যে এক্ষেত্রে যাদের জ্ঞান আছে, যারা ইসলামের স্বার্থ কোনটি আর কোনটি ইসলামের স্বার্থ নয়, কোনটি ইসলামের জন্য ক্ষতির দিক, এই বিষয়গুলো যারা পর্যালোচনা করার জ্ঞান রাখেন, তারা সঠিকভাবে লোকদেরকে দিক নির্দেশ করবেন। প্রিয় দর্শক, আসুন শুধু আবেগ নয়, আমরা জ্ঞানের আলোকে দিনকে জানি, সমৃদ্ধ হই এবং আমাদের আচরণ যেন দিনের জ্ঞানের আলোকে পরিপুষ্ট হয়, সৌন্দর্যে মণ্ডিত হয়। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শারমিন আক্তার বলছিলাম। জি বলুন। যে আমার একটা প্রশ্ন ছিল যে আমি ফরজ আমলের পর তিনটা ছোট ছোট দোয়াগুলো পড়ি, সেগুলো হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরা আপনাকে খুব ক্ষীণ শুনতে পাচ্ছি, আপনি কি একটু জোরে বলবেন? জি জি জি, আমি মানে ফরজ আমলের পর কয়েকটা দোয়াগুলো পড়ি, তো আমার এটা বেদাত হচ্ছে কিনা সেটা জানার জন্য আমি ফোন দিচ্ছি। কি দোয়া পড়েন? এক হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা একটা। আর একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসিল জুনুন, এটা একটা। আর একটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা একটা। আর একটা হচ্ছে
ইন্না লিল্লাহি ওয়া ইন্না জি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীথ। তো আমি এটা প্রতি ফরজ নামাজ সালাতের পর ফরজ আমলগুলো করার পরে এই চারটা পড়ি, তো আমার এটা পড়াটা ঠিক হচ্ছে কিনা? জি জি আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, একটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। উনি ফরজ সালাতে পরে কিছু দোয়া পড়েন, এটি কি বিদআত হচ্ছে? না, আপনি যে দোয়াগুলো পড়ছেন এগুলো যদি আপনি মনে করেন সুন্নাহ মনে না করে থাকেন, বেদাত হবে না। এগুলো সবগুলোই দোয়া সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং এই ধরনের দোয়া যে কোনো ব্যক্তি যে কোনো সময় করতে পারবে। ফরজ সালাতের পরে পড়তে হবে এটা শর্ত নয়, তবে ফরজ সালাতের পরে যেহেতু দোয়া কবুলের সময়, মানে তখনও পড়া যায়, অন্য সময় পড়া যাবে, তখন এই দোয়াগুলো পড়তে পারবেন, এটা বেদাত হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি গোলাম ফারুক বলছিলাম পুরনো ঢাকা থেকে। জি ভাইয়া বলুন বলুন। আমার প্রশ্ন হলো, স্ত্রী স্বামীকে তালাক দিল, এক্ষেত্রে মহারানার টাকা অর্থাৎ বর্তমান সময়ে যে 5 লক্ষ 7 লক্ষ টাকা কাবিন লেখা হয়, জি, স্ত্রীর দেওয়া তালাকের সাথে ওই কাবিনের টাকাও দাবি করে। এ ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে একটু জানতে চাই। জি, আর কোনো প্রশ্ন আছে? না না, ইটস ওকে। ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তাহলে স্ত্রী কি মহারানা সেই টাকাও দাবি করতে পারবে? না, স্ত্রী যদি স্বামীকে তালাক দিয়ে থাকে তাহলে তিনি মোহরানার টাকা দাবি করতে পারবেন না, বরং তিনি মানে মোহরানার এই টাকা ফেরত দেওয়াটা তার জন্য কোনো কোনো ক্ষেত্রে আইনানুগ ফয়সালা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেফার স্ত্রী রেফাকে তালাক দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোর্টে যখন আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বললেন যে আতারুদ্দিনা আলাইহি হাদিকাতা হুল্লাতি সাদাকাতকি, তুমি কি তার ওই বাগানটা যেটা তোমাকে সাদাকা এই মোহরানা হিসেবে দিয়েছিল, ওই বাগানটা কি তুমি তাকে ফেরত দিতে পারবে? যদি বাগানটা ফেরত দিয়ে দাও তাহলে আমি ফয়সালা করে দেব, তুমি আলাদা হয়ে যাও। দেখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সেই বাগান কি করে দিয়েছেন? ফেরত নিয়ে দিয়েছেন, মোহরানাটা তাকে ফেরত নিয়ে দিয়েছেন। সুতরাং এক্ষেত্রে স্ত্রীর জন্য সঙ্গত বৈধ ইসলামিক পারিবারিক আইনে বৈধ নয় যে তিনি স্বামীর কাছে মোহরানা আবার কি করবেন? দাবি করবেন। এক্ষেত্রে অবশ্যই তাকেই বরং কোর্ট এক্ষেত্রে যদি স্বামী ক্ষতিগ্রস্ত হন, স্বামীর ক্ষতিপূরণ তাকে দিতে হবে। স্বামীর ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ তাকে দিতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। চট্টগ্রাম থেকে উসমান গনি বলছিলাম। জি ভাইয়া বলুন বলুন। হুজুর, এখানে ওই গত কয়েকদিন আগে একটা উরুস হয়ে গেছে। এখন বড় বড় হুজুররা বিভিন্ন জায়গা থেকে আসছে আর কি, ওরস ঈদ মিলাদ নবী উপলক্ষে। কিন্তু জি, এখন এরা বলতেছে ঈদ মিলাদ নবীতে উরুস করতে হবে, না করলে হবে না। আর এদিকে আপনারা বলতেছেন এটা বেদাত। এখন আমরা পুরা হাদিস সম্পর্কে আমাদের আসলে এত জ্ঞান নাই, আপনাদেরও অনেক প্রচুর জ্ঞান আছে এবং ওদেরও আছে। এখন আমরা কোন দিকে যাব? আমরা কোনটা বিশ্বাস করব? কি পালন করতে হবে নাকি পালন করতে হবে না? এটা নিয়ে আমরা আসলে খুব ইয়ার মধ্যে আছি হুজুর। বিদেশ থেকে বিভিন্ন বড় বড় হুজুর আসে। জি জি, আমরা আপনার সমস্যা উপলব্ধি করেছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না না হুজুর, না হুজুর। ধন্যবাদ আপনাকে। ভাই, আপনি তো একটি চিত্র অঙ্কন করলেন এবং নিজের অসহায়ত্ব বর্ণনা করলেন। কোন দিকে যাবেন? চিত্র কি শুধু একটি? আরও চিত্র আছে না? এর চাইতে গুরুত্বপূর্ণ চিত্র তো আছে বোধ হয়। আর আপনি এত অসহায় হবেন কেন? সুনির্দিষ্ট বিষয়ে কি ইসলামের বক্তব্য নেই? আপনি কি কোনো বিষয়ে বিতর্ক হলে, মত পার্থক্য হলে আপনি কি অসহায় হবেন মুসলিম হিসেবে?
না আপনি কোরআন এবং হাদিসের দিকে ফিরে যাবেন, আপনার তো সে অধিকার আছে। আলহামদুলিল্লাহ, ইসলামে তো কোরআন হাদিস চর্চা অধ্যয়নে কোনো বাধা নেই। সাধারণ মানুষও কোরআন হাদিস চর্চা করতে পারে, অন্য কোনো ধর্মের মতো এখানে কোনো বাধা নেই। প্রাথমিকভাবে এই কথা বলি, আপনিও চেষ্টা করেন, এত অসাহত্তর পড়ে যাবেন না আপনি। এরপরে আপনি বলেছেন যে আপনার দৃষ্টিতে অনেক বড় বড় আলেম, অবশ্যই অনেককে দেখে আমরাও ভয় পেয়ে যাই, তাদের চেহারা, সুরত, মেকআপ, ড্রেস এবং যে পরিবেশ সেখানে সৃষ্টি হয়, যেভাবে কথা বলেন, সাধারণ মানুষ তো একটা খুবই সমীহ বোধ আসতে পারে। আবার আপনি বলছেন যে আপনারও জ্ঞান রাখেন, কোরআন হাদিসের মাধ্যমে কথা বলেন, আপনারা বলছেন বেদাত। আপনি কোন দিকে যাবেন, আসলে কোন দিকে যাবেন? না, খুবই সহজ বিষয়। আপনি যে প্রশ্ন করেছেন এটা কঠিন নয়, খুবই সহজ বিষয়। কোরআনে কারীমে সূরাত আন-নিসা-এর 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। এই আয়াতটি একটু দেখে নিন। যদি কোনো বিষয় তোমাদের বিতর্ক তৈরি হয়, তাহলে সেটা আল্লাহর কাছে নিয়ে আসো। আল্লাহর কাছে মানে কি? আল্লাহর কিতাবের কাছে। কারণ আল্লাহর কাছে তো আমরা যেতে পারবো না, আল্লাহর কিতাব পর্যন্ত আসতে হবে। তারপরে আর আল্লাহ রাসূলের কাছে প্রত্যার্পণ করো, আল্লাহ রাসূলের কাছে ফিরে আসো, আল্লাহ রাসূলের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছে আসতে হবে। এবার আপনি ঈদে মিলাদুন্নবীকে সেট করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একদিন করেছেন কিনা। যারা বলতেছে তাদেরকে জিজ্ঞেস করুন, তারাও বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেননি। একটা মিথ্যা বানাওট হাদিসও নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন্নবীর আবে এই ধরনের কোনো ঈদ করেছেন। 2 নম্বর হচ্ছে শুধু 3টি প্রশ্ন, এর বেশি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে করতে বলেছেন কিনা। কারণ আমরা জানি যে সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। যেই সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, তারা কি জীবনে একবার 110 হিজরি সনের সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন, তারা কি জীবনে একবারও কেউ 110 হিজরি পর্যন্ত কেউ কি করেছেন কিনা? এই প্রশ্ন থাকবেই, কেউ কি করেছেন কিনা। একজনও করেছেন এর কোনো প্রমাণ আদৌ পাওয়া যাবে কিনা। এরপরে প্রশ্ন হচ্ছে সাহাবায়ে কেরামদের পরবর্তী সময় যারা তাবেঈন ছিলেন, তারাও জীবনে কোনো দিন, কারণ তারা তো সাহাবায়ে কেরামদের কাছ থেকে সরাসরি জ্ঞান নিয়েছেন এবং এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন, তাদের মধ্যে কেউ কি জীবনে কোনো দিন একবার তাদের সর্বশেষ ব্যক্তি যার মৃত্যু হয়েছে, একেবারে সর্বশেষ মানে তাবেঈদের যে মৃত্যু হয়েছে, তারা হচ্ছে 124 হিজরি সনে মানে তাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে কেউ কি আদৌ জীবনে কোনো দিন তারা এই ধরনের ঈদে মিলাদুন্নবী বা এই ধরনের কোনো ঈদ নামে ঈদ পালন করেছে কিনা। যদি আপনি এই প্রশ্নগুলোর উত্তর দেখবেন যে সবগুলোই না, না হয়নি, করেনি। সুতরাং আপনার আর এ নিয়ে বিতর্কে পড়ার সামান্যতম কোনো সুযোগ নেই, বিতর্কে পড়ার সামান্যতম কোনো সুযোগ নেই। দলিলের কাছেও যাওয়ার দরকার নেই, মানে এখানে তো প্রচুর দলিল রয়েছেই, দলিলের কাছেও যাওয়ার দরকার নেই। সুতরাং আলেম বিবেচনা করতে হলে শুধুমাত্র চাকচিক্য দেখলে চলবে না, আপনাকে অবশ্যই ইনফরমেশান সম্পর্কে জানতে হবে। তিনি যে যা দিচ্ছেন সেটা কি ইনফরমেশান সঠিক কিনা, তার তথ্য ঠিক আছে কিনা, তথ্যের উপর বিচার করে আপনি গ্রহণ করবেন। কোনো ব্যক্তিকে ইসলাম এই জন্যই অনুসরণ করতে বলে নাই, কোনো গোষ্ঠীকে ইসলাম অনুসরণ করতে বলে নাই। এই জন্য ইসলাম অনুসরণ করতে বলেছে, কোরআন এবং হাদিসকে অনুসরণ করতে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি, যে তোমাদের কাছে এমন জিনিস আমি রেখে যাচ্ছি, যদি তোমরা এটাকে আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু বাদি, আমার পরে তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং সুন্নাহ। আল্লাহর কিতাবের কোথায় আপনি এই নির্দেশনা পাবেন? কোরআনে কারিমে কোনো আয়াতের মধ্যে আছে? সুন্নাতের কোথাও আছে? কোথাও নেই। সুতরাং এতটুকুই যথেষ্ট আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমরা একবার শেষের দিকে এসছি, যদি একটি বিষয় একটু বলতেন। আমাদের দেশের মানুষ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই ভালোবেসে থাকেন। আমরা এটাও জানি রবিউল আউয়াল মাস নানা কারণে গুরুত্বপূর্ণ। তাহলে এ মাসে যারা
মুসলিম যাদের আবেগ আছে তারা কি করবেন, কি করতে পারেন? ইসলাম রবিউল আউয়াল মাসের জন্য কোনো আলাদা বিধান ইসলামে দেয়নি, ইসলামে আলাদা কোনো ধরনের বিধান আসেনি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসের মধ্যে রবিউল আউয়াল মাসের আলাদা কোনো বিধান দেয়া নেই। সুতরাং প্রশ্নই আসে না যে রবিউল আউয়াল মাসের আলাদা কোনো বিধান হতে পারে। মুসলিমগণ তাদের আবেগ দেখাইলে তো চলবে না, ইসলামের ইনফরমেশন তো তাদের রাসূলকে ভালোবাসতো তো সোমবারে রোজা রাখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বিষয়টি এটি একেবারেই ইসলামের মধ্যে ঈমানের অংশ। এইখানে এই মাসালা এখানে আসবেই না, কারণ ভালোবাসার সাথে এই নতুন আবিষ্কৃত ঈদে মিলাদুন্নবী, কারণ যদি থাকতো ভালোবাসার সাথে তাহলে সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন কিনা? তারা তো ভালোবেসেছেন, কিন্তু তারা তো এটা করেন নাই। সুতরাং বুঝা গেল যে সাহাবাদের থেকে উদাহরণ নিয়ে আমাদের এই কথাগুলো বলাই হচ্ছে দৃষ্টতা। জি, ঠিক করতে হবে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আজকে আপনারা লক্ষ্য করছেন আমাদের টেবিলে খুব মোটা দুটি গ্রন্থ। আসলে একটি গ্রন্থেরই দুটি খণ্ড, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ। কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামী ফিকাহ প্রথম খণ্ড। এটির মূল লেখক মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তুওয়াইজিরি, অনুবাদ করেছেন আবু আহমদ সাইফুদ্দিন বিলাল। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে আলোকিত প্রকাশনী। এই গ্রন্থের সাথে একটি অনুবাদ পরিষদও আছে, অনেকে এখানে কাজ করেছেন। এই গ্রন্থের সূচিপত্রে অনেক বিষয় আছে। প্রথম পর্ব তাওহীদ ও ঈমান, কিয়ামতের আলামতসমূহ, কোরআন ও সুন্নাহর ফিকহ, আখলাক চরিত্র অধ্যায়, ইবাদত অধ্যায়, সালাত, জানাজা অধ্যায়। এই খণ্ডের মূল্য 2000 টাকা, 2 খণ্ড একত্রে 2000 টাকা। আর ইসলামী ফিকাহ দ্বিতীয় খণ্ড, এখানেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা শুধু সূচিটা আমরা পড়তে পারি। এখানে আছে জাকাত অধ্যায়, সিয়াম রোজার অধ্যায়, হজ ও উমরা অধ্যায়, লেনদেন অধ্যায়, বিবাহ তার পরিশিষ্ট ফরজ অধ্যায় আছে, আসাবা তথা অনির্ধারিত অংশপ্রাপ্তগণের বিষয় আছে, কিসাস ও দণ্ডবিধি প্রসঙ্গ আছে, সাজা দণ্ডবিধি অধ্যায় আছে, বিচার ফয়সালা, আল্লাহ দিকে দাওয়াত আহ্বান, আল্লাহ রাহে জিহাদ, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই দুটি গ্রন্থে। আপনারা যদি এই গ্রন্থটি পেতে চান, আপনারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন। আলোকিত প্রকাশনী, টেলিফোন নম্বর 01747370727। আবারও বলছি 01747370727। যদি ইসলামী ফিকহ এই গ্রন্থের সম্পর্কে কিছু বলতেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বই। ইসলামী ফিকহ নয়, ভুল হয়েছে নাম, ইসলামী ফিকহ লিখেছেন। ফিকহ শব্দটা শব্দগত দিক থেকে শুদ্ধ নয়, এগুলো মানে যোগ্য আলেমদের মাধ্যমে এডিট করলে ভালো। ইসলামী ফিকহ হবে বইয়ের নাম। তো এই বইটি আসলে শেখ মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তুওয়াইজিরি হাফিজাহুল্লাহ তাআলা তার লিখা কোরআন এবং হাদিসের আলোকে ফিকহের যে জ্ঞান, সেই জ্ঞানটি তিনি এখানে খুব গুরুত্ব সহকারে দলিল ভিত্তিক আলোচনা করেছেন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি সংকলন, গুরুত্বপূর্ণ বিষয়। তো বঙ্গানুবাদ হয়েছে 2 খণ্ডে, অনেক দীর্ঘ। এর মাধ্যমে আপনি মৌলিকভাবে একজন মুসলিম ব্যক্তি ব্যক্তিগত জীবনে, ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়ে যে বিষয়গুলো
জানা খুবই জরুরি, সে বিষয়গুলো জানতে পারবেন। এই বইয়ের মধ্যে সেগুলোর দিক নির্দেশনা রয়েছে এবং আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা যারা এই বই সংগ্রহ করবেন তারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা, আশা করি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা গ্রন্থের সাথে পরিচিত হলাম। ইসলাম শুধু বিশ্বাসের নাম নয়, জ্ঞানের নাম, উপলব্ধির নাম, আচরণের নাম। জ্ঞানদীপ্ত না হলে আমাদের আচরণ ভুল হবে, ইসলাম ভুলভাবে প্রদর্শিত হবে, যা সমাজে অনেক ক্ষেত্রে হচ্ছে। আসুন আমরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে সময় ব্যয় করি, পরিশ্রম করি। সব ক্ষেত্রে পরিশ্রম আমরা বুঝি, কিন্তু জ্ঞান অর্জনের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে না। এই জ্ঞান আমরা কোত্থেকে পেলাম? জ্ঞানের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে, সময় ব্যয় করতে হবে, অর্থ ব্যয় করতে হবে। আসুন আমরা সেভাবে ভাবি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।